আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম গ্রাফিক ডিজাইন বা অ্যাডোবি ইলাস্ট্রেটর বাংলা টিউটোরিয়াল। তো আজকে আমরা নতুন টুল নিয়ে আমরা দেখব কিভাবে আমরা নতুন টুলগুলো ইউজ করতে পারি। প্রথমে আছে পেন্সিল টুল, তারপর আছে স্মুথ টুল, তারপর আছে পাথ ইরেজ টুল, জয়েন্ট টুল। তো এই টুলগুলো আজকে আমরা দেখব কিভাবে কাজ করে। পেন্সিল টুল আমরা ইউজ করব। দেখেন আমরা একটা দাগ দিলাম, এটা হলো আপনার স্টক পেন্সিল টুল। শুধু স্টক নিয়ে কাজ করে। পেন্সিল টুল দিয়ে আঁকাকি আমি যেভাবে আঁকাকি করতেছি ওইভাবে আপনারা আঁকতে পারেন, বা আপনাদের দরকার হলে এখানে পেন্সিল টুল ইউজ করতে পারবেন আপনার ডিজাইনের মধ্যে। ইলাস্ট্রেটরের মধ্যে অত বেশি এই পেন্সিল টুল ইউজ করা হয় না। যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনি ইউজ করতে পারেন। আমি শুধু দেখিয়ে দিলাম এই স্টকটা কীভাবে ইউজ করে। আর এটা মূলত হলো আপনার স্টক থেকে কিভাবে পাতে কিভাবে আপনার ফিলে পরিণত করবেন ওটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। পার্ট নাম্বার হলো আপনার 12তে আমি দেখিয়েছিলাম কিভাবে এক্সপ্যান্ড করে স্টক থেকে কিভাবে ফিল করতে হয়। তো আমরা এখানে দেখেন একটা দাগ দিলাম, এটাকে এখন স্টকটাকে আমরা এখন বাড়াইতে পারবো। স্টকের সাইজটাকে এখন এখান থেকে আমরা বাড়াইতে পারবো, কমাইতে পারবো। তারপর অফলাইন পাথ জয়েন, যদি আর একটা পাথ নেই ওটাকে জয়েন করতে পারবো। তো এই পাথটাকে আমরা দেখেন, এই পাথটাকে আমরা অন্য একটা কালার দেই, তারপর এটার সাইজটা আমরা বাড়াই। তারপর এটাকে আমরা এই ফিক্স থেকে আমরা একটা কি করতে পারি, এটার উপরে এটা বর্ডার বা একটা ইয়া দিতে পারি। যেমন ফিক্সের মধ্যে আমরা চলে গেলে ফিক্সের অনেকটা ইয়া থাকে, 8 ফুট থাকে, তারপর আপনার অনেকগুলো আর কি ইয়া থাকে, টেক্সটের যে ডিজাইনগুলো থাকে স্টকের, ওই স্টকের ডিজাইনগুলো এখানে দেখেন এরকম স্টাইলের অনেক ডিজাইন থাকবেন। প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ফাইলের মধ্যে ডিজাইনগুলো আছে। দেখেন একটা করে আমরা চেঞ্জ করতেছি, আমাদের কলম চেঞ্জ হচ্ছে। তো এরকম আপনারা ইচ্ছা করলে স্টকের এই ডিজাইনগুলো দিতে পারেন, স্টকটাকে বাড়িয়ে নিয়ে তারপর ডিজাইনগুলো দিতে পারেন। তো চলুন এটাকে এখন পেজটাকে আমরা জুম করি, কন্ট্রোল Z দিয়ে জুম করলাম যেহেতু আপনাদের দেখানো। দেখেন আমাদের কিন্তু এই স্টকটার মধ্যে আমাদেরকে এটা হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। তো এইভাবে আপনারা ইচ্ছা করলে দিয়ে দিতে পারেন এই পেন্সিল টুল ইউজ করে আপনারা স্টকের মধ্যে। তো স্মুথ টুলটা হলো আপনারা কোনো একটা যদি আপনার এই স্টক যদি বেঁকা থাকে বা কর্নার বেশি থাকে এটাকে স্মুথ মানে আপনার যদি বক্র আকারে স্মুথ করতে চান তাহলে আপনি এটাকে স্মুথ করতে পারেন। অনেক ক্ষেত্রে দেখবেন আপনার যে কর্নারগুলো আপনার কোনা হয়ে গেছে, তো আপনি চাইতেছেন রাউন্ড হতে, আপনার স্মুথ হতে। তো স্মুথ করার জন্য আপনাকে স্মুথ টুল নিতে হবে, তারপরে এটাকে দিতে হবে এইভাবে। প্রথমে আপনি সিলেক্ট করে নেবেন, অবশ্যই প্রত্যেকটা কাজ করবেন যেটার মধ্যে কাজ করবেন সিলেক্ট করে আপনার ওই টুলগুলো আপনার ইউজ করতে হবে, না হলে ইউজ হবে না। যেরকম আমি ইউজ করলাম দেখেন এটা কিন্তু স্মুথ হয়ে গেল। তারপরে এটার মধ্যে যদি আমরা দেই, একটু দিবেন, বারবার দিবেন, তাহলে আপনার আস্তে আস্তে স্মুথ হয়ে যাবে। দেখেন এই কর্নারটাও কিন্তু স্মুথ হয়ে গেল। অনেক ক্ষেত্রে আমাদেরকে দেখা যায় এরকম স্মুথ করা লাগে ছোট ছোট বিষয়গুলো। তো স্মুথ করতে গেলে আমাদেরকে লাগে হলো ইয়া টুলগুলা। তো ওই রকম টুল আমাদের প্রয়োজন না করে আমরা শর্টকাটের মাধ্যমে এইভাবে আপনারা নিয়ে নিতে পারেন। অনেক ক্ষেত্রে দেখবেন দু একটা জায়গা ব্যাকা হয়ে গেছে, ওই জায়গা ব্যাকাটাকেও সোজা করতে পারবেন এবং স্মুথ টুল দিয়ে। তো স্মুথ টুল দিয়ে টুকটাক শর্টকাটের মাধ্যমে এই স্মুথ করা যায়। তো এইভাবে আপনারা স্মুথ করতে পারেন। স্ট্রোকটাকে অবশ্যই স্মুথ করবেন, স্ট্রোক ছাড়া কিন্তু এই স্মুথ হবে না। তারপরে পাথ ইরেজ টুল। তো পাথ ইরেজ টুল হলো আপনার যে পাথটা আছে, এই স্টক হলো আপনার পাথ, এই পাথটাকে আপনি কি করতে পারেন, ইরেজ করতে পারেন, মানে আপনি কাটতে পারেন। যেমন দেখাই, এখন আমরা যদি এই পাথ ইরেজ টুলটা নেই, প্রথমে সিলেক্ট করে নেবেন, অবশ্যই সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা পাথ ইরেজ টুলটা নিয়ে আমরা পাথ বরাবর যদি এখন দেই, দেখেন সিলেক্ট করে নিয়েছি, কিন্তু সিলেক্ট করার পরে আমরা এখন স্মুথ টুলটাকে ইউজ করলাম। ইউজ করার পরে দেখেন দাগ দিতে হচ্ছে না। এখন যদি আমরা পাথ বরাবর দিই, দেখেন পাথটা যেখানে আছে
ওই কর্নারের পাতগুলোর মধ্যে আমরা যদি এখন দিই তাহলে হয়ে যাবে। দেখেন পাত বরাবর দিতে হবে, তারপরেই হবে। দেখেন এখানে আমরা এখন ক্লিক করব, পাত বরাবর নিয়ে ক্লিক করলাম, আমার কিন্তু হয়ে গেছে। দেখেন একটা টুকরো হয়ে গেছে, এটার মধ্যে আরেকটা টুকরো হয়ে গেছে। তো এই টুকরাটার মধ্যে আমরা যদি ভাগ করতে চাই তাহলে পাত বরাবর নিতে হবে, বা দেখেন ক্লিক করতে হবে, পাতের মধ্যে গিয়ে ক্লিক করতে হবে। দেখেন পাতের মধ্যে ক্লিক করলাম আর ভেঙে গেল, দেখেন ইরেজ হয়ে গেল, বা আপনার যে টুকরাটা আছে ওই টুকরাটা ভেঙে গেল, মাঝখান দিয়ে জোড়াটা ভেঙে দিল। তো তারপরে আমরা এটাকে আমরা ইচ্ছা করলে এটার কাজ নিয়ে, এটার যে ইরেজগুলোর কাজ হচ্ছে ওইগুলা কাজ নিয়ে আমরা কাজ করতে পারি। তো তারপরে হলো জয়েন্ট টুল। জয়েন্ট টুল আপনাদেরকে আর দেখানোর প্রয়োজন নেই মনে হয়, তবু আমি দেখিয়ে দিই। জয়েন্ট টুল আপনার কোনো একটা পাত যদি নেন, কোনো একটা কিছু নেন, ওটাকে আপনি জয়েন করতে চান, জয়েন করতে পারেন। একটা বেনিফিট পাবেন কি, যদি আমরা মাউস দ্বারা রাইট বাটন ক্লিক করে জয়েন করি, ওই জয়েন করার পরে দেখেন এখানে কিন্তু বাড়তি আছে, তো ওই জায়গাটা কি হবে একটু দেখেন কতটা ব্যাকা হয়ে আপনার এটা জিনিসটা খারাপ দেখা যায়। কিন্তু এই জয়েন্ট টুল দ্বারা যদি করেন একেবারে সোজা বরাবর সে করে দিবে। যখন জয়েন করলাম তারপরে আপনার ওটাকে সিলেক্ট করে নেবেন, অবশ্যই দুটোটা পাত থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর জয়েন্ট টুলটাকে নিয়ে দুইটারে সামনে একটা দাগ দিয়ে দিবে। দেখেন আমি দাগ দিয়ে দিলাম, দেখেন কোনো কিছু বাড়তি নেই, সোজা বরাবর আমরা 90 ডিগ্রির মতো অ্যাঙ্গেলে আমাদের এটা জয়েন হয়ে গেছে। তো এটার মধ্যে এটাই বেনিফিট যে আপনার সুন্দরভাবে যেভাবে করবেন ওইভাবেই আপনার 90 ডিগ্রির মধ্যে করে দেবে, কোনো বাড়তি অংশ থাকবে না। আশা করি আপনারা এই ভিডিওটা বুঝতে পারছেন চারটা টুল কীভাবে কাজ করতে হয়। ভিডিও থেকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।